আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের যে এক আসন। আপনি জানেন যে আসন্ন যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে মানিকগঞ্জ এক আসন অর্থাৎ শিবালয়, ঘিওর এবং দৌলতপুর আসনের বিএনপির জন্য যিনি কাজ করছেন, দীর্ঘ প্রায় ৪৬ বছর যাবৎ যিনি সাংগঠনিকভাবে এই আসনের মানুষের সেবা দিয়েছেন এবং ১০ বছর যাবৎ নির্বাচনী কাজ করছেন। এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এই আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী এস এম কবির জিন্নাহ। আমি ওনার সাথে কথা বলবো। আজকে উনি এখানে একটা গণসংযোগ চালাচ্ছেন যেখানে শত শত মানুষ উপস্থিত হয়েছেন। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই যে উনি ৪৬ বছর যাবৎ যে এই ৩ উপজেলার অসহায় এবং দরিদ্র মানুষের জন্য কাজ করছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জ জেলার যে ৭টি উপজেলা রয়েছে এর মধ্যে সবথেকে বেশি অর্থাৎ ৩টি আসন, এর মধ্যে সবথেকে বেশি অসহায় এবং নদী ভাঙন প্রবণ যে আসনটি রয়েছে সেটা কিন্তু মানিকগঞ্জ এক আসন অর্থাৎ দৌলতপুর, ঘিওর এবং শিবালয়। এবং এই আসনের মা এবং মাটির মানুষের জন্য উনি কিন্তু নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। জিন্নাহ ভাই, আমি তার সাথে একটু কথা বলবো যে ভাই একটু বলবেন যে আসলে আপনি যে এই যে ৪৬ বছর যাবৎ কাজ করছেন এই যে জনগণের পাশে থেকে আপনি আসলে কিভাবে করছেন এটা একটু বলবেন। ধন্যবাদ এটিএন ইলেকট্রনিক মিডিয়া। আমার রাজনৈতিক জীবন শুরু বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাগদলে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি হাতে নিয়ে আমি এই দলে পতাকা তলে সমবেত হই। দীর্ঘ এই বছরগুলো পর্যায়ক্রমে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ এবং এখন আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বিগত দিনে মানিকগঞ্জ জেলাকে বিএনপির ঘাঁটি হিসাবে গড়ে তোলার জন্য সাংগঠনিক যে দায়িত্বগুলো আমি পেয়েছিলাম, আমি দলের প্রতি বিশ্বস্ত এবং দলের সকল কর্মসূচি আমি আন্তরিকতার সাথে ফিজিক্যালি এবং নানানভাবে নেতাকর্মীদের নিয়ে এই দলকে সুসংগঠিত করার জন্য আমি দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর কাজ করে যাচ্ছি এবং মানিকগঞ্জ জেলাকে এখন বিএনপির ঘাঁটি পুনরুদ্ধার হয়েছে বলে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিরাই জানেন। বিগত ২০১৮ সালে আমাদের নেতা, আজকে যিনি বিপ্লবী হিসাবে সারা পৃথিবীতে খ্যাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসনের মানিকগঞ্জে এক ঘিওর দৌলতপুর শিবালয়ের এই আসনে দলীয় একক প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেন। সেই থেকে আজ ১১ বছর আমি এই ৩টি উপজেলার নির্বাচনী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। পাশাপাশি ইতিমধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব, পাশাপাশি এখন আমি জেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। এবং পাশাপাশি ২০১৮ সালে যখন দল আমাকে এই ৩টি উপজেলার প্রতিনিধি হিসাবে মনোনয়ন করেন, সেইখান থেকে আজকে ১১ বছর নিরবিচ্ছিন্নভাবে নদী প্রবাহিত এই ৩টি উপজেলা, প্রতি বর্ষায় এই 3টি উপজেলার সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হন। প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে যায়, ঘর নিয়ে যায়, বর্ষার সময় বাড়ি নিয়ে যায়, জমি সম্বল এক টুকরো জমি সেই জমিটুকু নিয়ে যায়। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে এই 3টি উপজেলার মানুষ যখন অসহায়ভাবে রাস্তায় বসবাস করে, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি খবর পেলে প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি এবং করে যাচ্ছি। ইতিমধ্যে এই 11টি বছর এই 3টি উপজেলার প্রত্যেকটি যারা সাধারণ মানুষ, দলের নেতাকর্মী, বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে যারা মামলা খেয়েছে, যারা কারাগারে গিয়েছে, আমি তাদের সবাইকে কারাগার থেকে আইনি লড়াই করে বের করে আনার জন্য এবং তাদের পরিবারের যে দুস্থ পরিবার, সে পরিবারের খবর রাখারও চেষ্টা করেছি। এবং এই নেতাকর্মীদের নিয়ে দলের দুঃসময়ে কঠিন কর্মসূচি, হরতাল, অবরোধ, মশাল সবগুলোতে আমি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এবং অর্থনৈতিকভাবে এই নেতাকর্মীদের সাথে কাজ করে গেছি। বিগত 11 বছর এই এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক, তারা যে ভালোবাসা দিয়েছে, ইনশাল্লাহ আল্লাহ এই এলাকার সাধারণ মানুষ ভোটারদের ইচ্ছা ব্যাঘাত ঘটাবেন না। তারা হৃদয় থেকে আমাকে আগামী নির্বাচনে তাদের মনোনীত প্রতিনিধি হিসাবে চাচ্ছে। আশা করি আল্লাহ সেই আশা থেকে তাদের বিচ্যুত ঘটাবে না এবং উনি যদি আমাদের প্রতিনিধি হিসাবে সুযোগ দেয়, আমি এই এলাকার সকল মানুষের সামাজিক এবং
সুন্দরভাবে বসবাস করার জন্য যা প্রয়োজন তাদের সকল আপদ বিপদে আমি তাদের পাশে দাঁড়াবো। আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে এই 3টি আসনে মোটামুটি 20 লাখ মানুষের বসবাস, এর মধ্যে প্রায় 4 লাখ ভোটার রয়েছে। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মানুষটা আসলে একদম জনগণেরই মানুষ, তারা যে কোনো সময় তাদেরকে পাশে পান, সেজন্য তারা কিন্তু ধানের শীষের এই বিশেষ করে এই মানিকগঞ্জ 1 আসনের ওনাকেই কিন্তু ভোট দিবেন। মোহাম্মদ সুজন, এটিএন নিউজ, মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবলা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিটন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ফেরদৌস হোসেন, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুল্লাহ নোমানী এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় বিসমিল্লাহির রহমানির রহিম وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم